আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাই আমি বলছি, সব মন খারাপ ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে জীবনটা শুরু করো দেখি। কিটকেলের সঙ্গে গড় বসত করো। সরি লাজু, আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। আমি বুঝতে পেরেছি যে আমি তোমার আর সুদেবের জীবনে কত বড় ক্ষতি করে ফেলেছি। আমি বুঝতে পেরেছি সেদিনকে যদি আমি নিজের ঝোঁকে সুদেবের সঙ্গে পালিয়ে না যেতাম, তাহলে তোমাকে আর সুদেবকে আলাদা আলাদা করে থাকতে হতো না। ময়ূর দিদি, এইসব কথা তো সেদিন আমার বাড়িতেই হয়ে গেছিল। আমি তো তখনই বলেছিলাম, ওই যে ওপরওয়ালা আছেন তিনিই সব করেন। কখনো ভাঙেন, কখনো গড়েন। ভাঙার পালা শেষ হয়ে গেছে গো, এবার গড়ার পালা। ওপরওয়ালার উপর ছেড়ে দিয়ে তো আর আমি নিজের দায় অস্বীকার করতে পারি না, তাই না লাজু? কি বলবো তোমায়, আমি না রাতে ঘুমোতে পারি না, আমার ঘুম আসে না, আমি ছটফট করি। নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের বিছানায় শুয়ে আমি সারা রাত ধরে ভাবি আমি বড্ড বড় ভুল করে ফেলেছি, কত বড় ক্ষতি করে ফেলেছি আমি তোমার আর সুদেবের জীবনে। অতীত চেয়ে তোমার উপকারের পাল্লা বেশি ভারী গো ময়ূর দিদি। তুমি ও বাড়িটাকে বারে বারে বিপদের হাত থেকে বাঁচিয়েছো, শিক্ষার আলো এনেছো তুমি ও বাড়িতে। এমনকি আমার হাবাগোবা বরটাকেও তুমি গড়ে পেটে দিয়েছো। হয়তো এই জন্যই আমার ভগবান তোমাকে ও বাড়িতে নিয়ে গিয়ে ফেলেছিলেন। তাই আমি বলছি, সব মন খারাপ ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে জীবনটা শুরু করো দেখি। কিটকেলের সঙ্গে গড় বসত করো, দেখো সব ভালো হয়ে যাবে। সেসব জানি না, কিন্তু ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে শনিবার দিন আসবে, সেদিনকে তোমাকে থাকতে হবে আমার সাথে। কিটকেলরা তোমার বাড়ি আসে, সেখানে আমি কেন থাকবো গো? যে এখন সবকিছু নতুন করে শুরু করার পালা। তোমার হাত দিয়ে তো সবকিছু নতুন করে শুরু হয়েছিল লাজু, তাই ওই দিনকেও তোমাকে থাকতে হবে। তাই তোমাকে ছাড়া ওই দিনকে আমি ওদের মুখোমুখি হতে চাই না। এদিকে যে আমার বাড়িতে বেজায় কড়াকড়ি শুরু করে দিয়েছে গো, মোটেও বাইরে যেতে দিচ্ছে না। তুমি আমার সঙ্গে না থাকলে হবে না। মা, কেন? তোমার বাড়িতে তোমার বাপ মা, জ্যাঠা জেঠি, তোমার বাড়ির লোকেরা থাকতেও তোমার আমার দরকার কেন? তোমাকে দরকার। একটা সত্যি কথা বলবো, আমি হারিয়ে যাওয়ার পর যখন বাড়ি ফিরলাম, তখন দেখলাম আমার আর কোনো বন্ধু নেই। এতদিন যারা আমার বন্ধু ছিল, মানে যাদের আমি বন্ধু মনে করতাম, আমি ফিরে আসার পর থেকে না ওরা কেমন জানি হয়ে গেছে। ওদের মধ্যে খালি কৌতূহল, প্রশ্নের ঝড়। কোথায় ছিলাম এতদিন, কি করছিলাম ওখানে, কার সাথে ছিলাম, কি কেন, অনেক প্রশ্ন।